আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছে। জানিয়ে দেব রুশ সিরিয়ায় বিমান হামলায় পিছু হটছে বিদ্রোহীরা। এরপরে জানিয়ে দেব ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করছে অক্সফোর্ড ইউনিয়ন। সর্বশেষ জানিয়ে দেব হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল কানাডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলে চলছে পাল্টাপাল্টি হামলা। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির সম্মতির পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চলছে উভয় পক্ষের মধ্যে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবাননে পৃথক হামলায় 11 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে 2 জন নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত 9 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সোমবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তার লঙ্ঘনের জবাবে বিতর্কিত এলাকা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে। এলাকাটিকে নিজেদের বলে দাবি করে আসছে লেবানন। এই হামলাকে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, 28 নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে ইসরায়েল। তারা লেবানন জুড়ে মারাত্মক বিমান হামলা চালিয়েছে। দক্ষিণে বেসামরিক লোকদের উপর গুলি চালানো এবং রাজধানী বৈরুত সহ লেবাননের আকাশসীমায় ড্রোন ও জেট বিমান পরিচালনা করে আসছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সতর্কতামূলক এই হামলা চালিয়েছে। ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে অনুরোধ জানালেও তা সফল হয়নি। অন্যদিকে হিজবুল্লাহ এমন পদক্ষেপে আরও ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তারা এর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে একাধিক বিমান হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা করছেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে সময় আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্র সজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমান আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধের লক্ষ্য পূরণ করছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করছেন তিনি। এদিকে সিরিয়া রুশ বিমান হামলায় পিছু হটছে বিদ্রোহীরা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের হামলার কাছে পিছু হটছে দেশটির সেনাবাহিনী। তবে এবার তাদের পাশে দাঁড়িয়েছে মিত্র দেশ রাশিয়া। ফলে পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বিরোধী যোদ্ধাদের অগ্রযাত্রাকে থামাতে রাশিয়া যৌথ হামলা চালিয়েছে। সিরিয়ার শহর ইদলিব আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থানকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। সোমবার এই হামলার পর বিদ্রোহীরা কিছুটা পিছু হটতে শুরু করেছেন। এর আগে কয়েকদিনে ব্যাপক সফলতা অর্জন করে বিদ্রোহীরা। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম তার মিত্ররা গত কয়েকদিনে নাটকীয়ভাবে অগ্রসর হয়েছে। তবে গত 24 ঘন্টার এর গতি কিছুটা শিথিল হয়েছে। আল জাজিরা সাংবাদিক বলেছেন, সিরিয়ার বিরোধীদের অগ্রগতি অব্যাহত রয়েছে, তবে এটি আগের মতো গতিশীল নয়। গত 2 দিনে সংকট নিয়ে আলোচনার মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বেড়ে যাওয়ার গতি কমেছে। আল জাজিরা জানিয়েছে, বিদ্রোহীরা এখনও আলেপ্পোর দক্ষিণে হামার উপকণ্ঠে অবস্থান করছেন। তারা তেল রিফাত শহরে বেশিরভাগ এলাকা দখল করছে। এটিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ কুর্দিদের নিরাপদে সরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি মানবিক করিডোরের আহ্বান করছেন।
এদিকে ইসরায়েলকে গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করে একটি অ্যাপারথেইড রাষ্ট্র অর্থাৎ জাতিগত বৈষম্যমূলক আচরণ হিসেবে ঘোষণা করেছেন। বিতর্কে 278টি ভোট এবং বিপক্ষে 59 ভোট দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 1823 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনায় নতুন মাত্রা যোগ করছে। জানা গেছে, অ্যাপারথেইড একটি দক্ষিণ আফ্রিকান শব্দ যার অর্থ আলাদা রাখা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ, ধর্ম ও জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনে এটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে। বিতর্কে ইসরায়েলিদের পক্ষে ইউসেফ হাদ্দাদ বিতর্কিত মন্তব্য করেছেন এবং ফিলিস্তিনি ছাত্রদের সঙ্গে উত্তেজনাপূর্ণ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। এক পর্যায়ে তিনি ফিলিস্তিনি এক ছাত্রকে অপমান করেন এবং শেষ পর্যন্ত তাকে বিতর্কের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, আমি ইসরায়েলি বন্দীদের অপমান মেনে নিতে পারিনি। অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মোয়াফি সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। তিনি 19 বছর বয়সী শাবান আল দৌলমের মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করেন, যিনি গাজার আল আকসা হাসপাতালের উপর ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা যান। এই ঘটনাকে গাজার হলোকস্ট বলে আখ্যা দিয়েছেন। অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কটি সরাসরি রাজনৈতিক প্রভাব না ফেললেও এটি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতের পরিবর্তনের দিকটি তুলে ধরে, বিশেষ করে একাডেমিক পরিসরে। এদিকে হুথিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল কানাডা। ইয়েমেনে ইরানপন্থী সশস্ত্র হুথিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্ত করেছে কানাডা। সোমবার এই ঘোষণা দিয়েছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন দেশটির সরকার। প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। এই সিদ্ধান্তটি কানাডার পররাষ্ট্রনীতির অংশ, যার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে এমন একটি গোষ্ঠীর প্রভাবকে রোধ করা। ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের বিরুদ্ধে অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য সহিংস এবং অন্যান্য উপায় ব্যবহার করে অভিযোগ আনা হয়েছে, যা এই অঞ্চলে সংঘাতের বৃদ্ধির পেছনে দায়ী করা হচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত। 2000 সালের গোড়ায় দিকে ইয়েমেনে এটি গড়ে ওঠে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের একাধিক বাণিজ্য ও নৌজাহাজ আক্রমণ করে আসছে হুথি। এসব হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর আগে কানাডা লোহিত সাগরে হামলার প্রতিক্রিয়ায় 1 বছরের শুরুতেই হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্রিটিশ এবং আমেরিকানদের হামলাকে সমর্থন করে। হুথি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র। চলতি বছরের জানুয়ারিতে আনসারুল্লাহ তথা হুথিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।